হরর টকি ভূতের জগতে সবাইকে স্বাগত। এই ঘটনাটি একটি স্বপ্নের ঘটনা, বলা চলে তিনটে স্বপ্নের ঘটনা। এর আগেও হরর টকিজে স্বপ্নের ঘটনা অনেকবারই পড়া হয়েছে। তো যাই হোক, এসেছে এবং ঘটনাটি আমার খুবই একটা ইউনিক লাগলো, তাই ভাবলাম যে এটা আমাদের হরর টকিজে শেয়ার করা যেতেই পারে। সুপ্রিয় হালদার বলাগড় হুগলি থেকে পাঠিয়েছে। তো সুপ্রিয় যেভাবে আমাকে ঘটনাটি পাঠিয়েছে ঠিক সেভাবেই আমি তুলে ধরছি। নমস্কার দাদা, আমি সুপ্রিয়। আমি পেশায় একজন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। আমাদের এই হরর টকিজে এমন কোনো এপিসোড নেই যা আমি শুনিনি। তোমার একজন অন্ধ ভক্ত বলতে পারো। ঘটনাটি আমার বাবাকে নিয়ে, যিনি আজ এই পৃথিবীতে নেই। বাবা মারা যায় 2019 সালে 22শে মে। তার ঠিক 2 মাস আগের থেকে আমি পরপর 3টে স্বপ্ন দেখি। একটি স্বপ্ন দেখি আমার বাবা যে লুঙ্গিটি পরতো, মানে যে লুঙ্গিটি সব থেকে পরতে ভালোবাসতো, সেই লুঙ্গিটি পরে একটা মস্ত অশ্বত্থ গাছের উপর গলায় দড়ি দিয়ে ঝুলছে। এটা দেখার পর আমি ভীষণ মানসিক যন্ত্রণায় সম্মুখীন হই। ওইটা কিছুভাবে সামলে নেওয়ার পর তার ঠিক 2 সপ্তাহ পর আমি আবারও একটা স্বপ্ন দেখি। আমার বাবাকে 4জন কালো পোশাক পরা লোক নৌকোতে করে কোথাও একটা নিয়ে যাচ্ছে, আর আমি সাঁতার কেটে তাদেরকে ধরতে যাচ্ছি, কিন্তু কিছুতেই তাদের নাগাল পাচ্ছি না। আমি দেখলাম আস্তে আস্তে সব যেন কেমন মিলিয়ে গেল। সেদিন ঘুম ভেঙে গেল, আর কিছুতেই ঘুম হলো না। খুব কষ্ট হচ্ছিল। মাকে জানালাম ব্যাপারটা। মাও বললো যে এসব দুশ্চিন্তা করিস না, সব দুশ্চিন্তার ফল এগুলো। যাই হোক, পরিবারের মতন কোনোভাবে নিজের মনকে সান্ত্বনা দিলাম। সেই স্বপ্নটা দেখলাম আজও মনে পড়ে দাদা। 19শে মে ভোরবেলা আমার বাবা ওই নীল লুঙ্গিটি পরে একটি ব্রিজের উপর দিক দিয়ে হেঁটে চলেছে। এরপর বাবা ব্রিজের পাশ দিয়ে পড়ে গেলেন এবং জলে ডুবে গেলেন। থরফর করে ঘুম থেকে উঠে পড়েছি। তখনও বুঝিনি যে আমার জীবনে কি একটা কালো মেঘ আসতে চলেছে। শেষে এলো সেই দিন, সেই অভিশপ্ত দিন। সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখলাম বাবা ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছে এবং সারা ঘরে প্রস্রাব করে ফেলেছেন। সেটা নিয়ে আমি বাবাকে কিছু বলতে যাব, তখন বাবা আমার দিকে ঘুরে এমনভাবে তাকালো যেন আমার পেছনে কেউ দাঁড়িয়ে রয়েছে, এবং তার দিকে তাকিয়ে বাবা এমন একটা হাসলো। সেই হাসিটাই বাবার ছিল জীবনের শেষ হাসি। সেদিনের মতন যে তিনি চোখ বুঝলেন, আর সেই চোখ সারা জীবনের জন্য তিনি আর খুললেন না। খুব কষ্ট হয় দাদা, গল্পটা বললাম তোমাকে বটে, কিন্তু ভিতরটা যেন ফেটে গেল বলতে গেলে। যাই হোক, আশা করি এটা আমার নিজের এক্সপিরিয়েন্স লাইফের একটা তোমাকে শেয়ার করলাম। তো ভালো লাগলে শুনিও ঘটনাটি। খুবই 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 কষ্টজনক একটি ঘটনা। আমরা বুঝতে পারছি সুপ্রিয়, তুমি কি সিচুয়েশনে তখন ছিলে। ইনফ্যাক্ট এখনো একটা বাবা হারানো একটি ছেলের বুঝতে পারছি আমি তোমার ঘটনাটি। প্লাস একটা মেন্টাল স্টেবিলিটি, প্লাস একটা মেন্টাল স্ট্রেস যখন তুমি ফেস করো, বা তখন তুমি এটা কাউকে শেয়ার করতে পারো না। আমার লাইফে বাবা মা আমাদের একটা ক্রুশিয়াল পার্ট আমাদের লাইফে। তো বাবা মার মধ্যে যদি একজন যদি নাই থাকলো, তাহলে মানে যতই হোক একটা, মানে আই অ্যাম স্পিচলেস। আমি বলতে পারছি না যে আমার মধ্যে কি হচ্ছে ব্যাপারটা। তো যতই হোক, তোমার বাবা তুমি হারিয়েছো। খুবই 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 দুঃখজনক একটি ঘটনা লাগলো। খুবই ইমোশনাল হয়ে পড়েছিলাম যখন আমি ঘটনাটি তোমার পড়ছিলাম। যাই হোক, সান্ত্বনা, ভালোভাবে থেকো এবং মন দিয়ে পড়াশুনো করো। আশা করি কাকুর সেই ইচ্ছেই সেটা তুমি পূরণ করো, কাকুর ইচ্ছেগুলো। বেশি কিছু বলবো না।
হরর টকিজের অডিয়েন্সদেরকে জানাই আশা করি তোমাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে এবং হরর টকিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। হরর টকিজ দিনকে দিন এগিয়ে যাচ্ছে এবং আরও এগিয়ে যাবে। চলো বেশি কথা বলবো না, ডাইরেক্ট দেখা হচ্ছে পরের রবিবার ঠিক রাত 11টায়। শুনতে ভুলো না হরর টকিজ।